অলিন্দে গোধূলি পর্ব ৬ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। পিহু ঢুক গিলে নীরবে বসে আছে, চেষ্টা করছে তার অস্তিত্ব আড়াল করে রাখতে, যেন সে এখানে উপস্থিত নেই। তবু গাঢ় নীল স্যুট পরিহিত পুরুষের উপস্থিতি তাকে আচ্ছন্ন করে রাখে এক অপার সম্ভাবনার আতঙ্কে। তনয় মঞ্চে এসে দাঁড়িয়েছে। মাইকের সামনে তার উপস্থিতি আরও দৃঢ় হয়ে উঠে। করতালি থেমে গেল। হলরুমে নিস্তব্ধ শ্বাস টানার শব্দ। তনয় বলা শুরু করল, গুড মর্নিং এভরিওয়ান। তনয় একটু থামল। সঙ্গে সঙ্গে দর্শক সারি হতে পাল্টা জবাব এলো। তারপর তনয় বলল, আজ চিফ গেস্ট থেকেও আমার অতি মূল্যবান পরিচয়, সেটা হলো ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক আবেগ জড়িয়ে আছে। যে করিডোর দিয়ে একসময় ক্লাসে ঢুকতাম, সেই করিডোর দিয়ে আজ আসতে আসতে মনে হলো সময় সত্যিই এক অদ্ভুত সেতু। পুরনোকে ছুঁয়ে যায়, আবার অচেনাকে নতুন করে তোলে। পিহু চুপচাপ তাকিয়ে আছে। তনয়ের প্রতিটা কথা অতি মনোযোগ দিয়ে শুনছে। শুধু একটাই ভয়, কেউ যদি জানতে পারে ভদ্রলোকের সাথে সে কিভাবে তর্ক করেছে, তাহলে নিশ্চিত তাকে সাসপেন্ড করবে। পিহু রে পিহু, এত কেন ঝামেলা ডাকিস রে মা? তোর বিপদ ডাকতে তুই নিজেই যথেষ্ট। অকাত ছাড়া তোকে দিয়ে আর কিছু হবে না। নিজের মনে কথাগুলো বিড়বিড় করতে করতে মঞ্চে তাকিয়ে আছে পিহু। এক মুহূর্তের জন্যও চোখ সরাচ্ছে না, যেন ও চোখ সরালে তনয় ওর কথা সবার সামনে গড়গড় করে বলে দেবে। চেয়ারটার ভেতরে গুটিয়ে ফেলতে ইচ্ছে হয় তার। মন চাইছে চেয়ারটা যদি তাকে গিলে ফেলত তবে বেশ হতো। তনয়ের কণ্ঠ তখন এক অন্যরকম ছন্দে বাঁধা। সময়ের ভার, অভিজ্ঞতার আভা, স্বদেশের প্রতি এক নিঃশব্দ টান, সব মিলিয়ে প্রতিটি বাক্যে জমে থাকে বহু না বলা কথা। বক্তৃতার অন্তিম মুহূর্তে সে একবার থেমে যায়। মঞ্চে ছড়িয়ে পড়ে নিস্তব্ধ এক ঘন আবহ। তনয় মাথা তুলে একবার চেয়ে নেয় উপস্থিত শ্রোতাদের দিকে। দৃষ্টি ছুঁয়ে যায় একের পর এক মুখ। কিছুক্ষণের জন্য থমকে পড়ে একটিমাত্র জায়গায়। পেছনের সারিতে এক কোণায় বসে অস্থির চোখে কাগজ আঁকড়ে ধরে থাকা এক তরুণী। এক মুহূর্ত সেদিক তাকিয়ে তনয় হালকা গলায় বলা শুরু করল, সকালে ক্যাম্পাসে ঢোকার সময় একটা মজার অভিজ্ঞতা হয়েছিল। ভাবলাম বক্তৃতা শেষে শেয়ার করি। সকলের দৃষ্টি আরও মনোযোগী হয়। অধীর আগ্রহে অপেক্ষা করে, চোখে কৌতূহল। তনয় চোখ নামিয়ে নেয়, ঠোঁটের কোণে টেনে আনে এক সূক্ষ্ম হাসি। তারপর বলে, একজন বলেছিলেন আমার হাঁটা দেখে নাকি মনে হয় আমি রেড কার্পেট দিয়ে হেঁটে আসছি হিরোর মতো। বলেই চলে গিয়েছিলেন দ্রুত। পিহুর নিঃশ্বাস গলায় এসে আটকে রয়েছে। ঠোঁট কেঁপে উঠল শুকনো পাতার নেই। হাত মুচড়ে যাচ্ছে অনবরত টেনশনে। তনয় স্মিত হাসল। পিহুর মুখটা চুপসে গিয়েছে। মুখের গাম্ভীর্য টলমল করে উঠছে। তনয় একটু মজা পেল। মনের মধ্যে চুপি চুপি হেসে চলেছে। ঠিক সেই মুহূর্তে হলের অন্ধকার কোণ থেকে একটি কণ্ঠ ভেসে এলো। কে বলেছে আমরা শুনতে চাই। কয়েকজনের হাসির রোল ছড়িয়ে পড়ল চারপাশে। তনয় থামল না। কণ্ঠে কোনো রাগও নেই, তাড়াও নেই। হালকা গলায় বলল, কিছু পরিচয় গোপন থাকাই ভালো। অন্য কোনো দিন না হয় বলবো, আজ এইটুকুই থাক।
তারপর আর কিছু না বলে সে ধীরে মঞ্চের সিঁড়ি বেয়ে নেমে এলো। এখন শুরু হবে ছাত্রছাত্রীদের প্রেজেন্টেশন। একে একে সবাই উপস্থাপন করবে নিজেদের চিন্তাভাবনা। পিহু একটু হাঁফ ছেড়ে বাঁচল। বুকের মধ্যে এতক্ষণ ধরে থাকা চাপা ভাবটা একটু হালকা হলো। তবুও মনের কৌতূহল জমে রইল। লোকটা ওর কথা বলল না কেন? কোনো কারণ আছে, নাকি নেহাত ওকে খোঁচানোর উদ্দেশ্যে বলেছে? যদি তাই হয়ে থাকে তাহলে লোকটা নেহাত অভদ্র, এবং পিহু যা বলেছে ঠিকই বলেছে। এসব ভাবতে ভাবতেই পিহু নিচু হয়ে স্ক্রিপ্টটা তুলে নেয়। তারপর একটুখানি দাঁড়ায়। এবার তার পালা। চোখের পাতা ধীরে ধীরে পড়ে আসে। গভীর নিঃশ্বাস টেনে নেয় সে। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে। পিহুর প্রেজেন্টেশন শেষ। শুরুটা একটু দমবন্ধ লাগছিল। গলার স্বর প্রথম দিকে ছিল নরম, দ্বিধাগ্রস্ত, কিন্তু বলতে বলতেই তার কণ্ঠ খুলে গিয়েছিল। ভেতর থেকে স্পষ্ট হয়ে উঠেছিল তার আত্মবিশ্বাস। স্ক্রিপ্টের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কণ্ঠের দৃঢ়তা বাড়ছিল। চোখে ছিল এক ধরনের তীক্ষ্ণ আলো। পিহু মঞ্চ থেকে নেমে আসছিল। চারপাশের কোলাহল ও প্রশংসার শব্দের ভিড়ে তনয় ধীরে ধীরে এগিয়ে এলো। চোখে সেই ধোঁয়াশা সৃষ্টিকারী সানগ্লাস আর নেই। গম্ভীর স্থির দৃষ্টিতে এক ধরনের কর্তৃত্ব ফুটে উঠেছে। পিহুর দিকে তাকিয়ে সে এক মুহূর্ত থেমে বলল, ভালোই প্রেজেন্টেশন দিয়েছ। আই এম ইমপ্রেসড। পিহু চোখ সরু করে তাকালো। এই মুহূর্তে কথা শুনিয়ে ভস্ম করে দিতে চাইছে লোকটাকে। কিন্তু ওই যে বলে না, মনের কিছু ইচ্ছে অপূর্ণ থেকে যায়। এই ইচ্ছেটাও সেগুলোর মধ্যে একটি। পিহু স্থির কণ্ঠে বলল, দুঃখিত, আপনাকে ইমপ্রেস করার জন্য আমি প্রেজেন্টেশন দেইনি। তনয় একটুও চমকালো না, বরং ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক হাসি ফুটে উঠল। ভ্রু সামান্য উঁচিয়ে গলায় এক ধরনের আত্মবিশ্বাস মিশিয়ে বলল, আজকের চিফ গেস্ট আমি। সেই হিসেবে আমাকে ইমপ্রেস করতে না পারলে এই প্রেজেন্টেশনের কিন্তু কোনো ভ্যালু থাকে না। পিহু কিছু বলল না। ঠোঁট শক্ত করে চেপে দাঁড়িয়ে রইল, যেন নিজের সাথে বিরাট যুদ্ধ করছে এই মুহূর্তে। তনয় এবার আরেক ধাপ এগিয়ে এলো। কণ্ঠে হালকা ব্যঙ্গ, চোখে এক চিমটি রসিকতা। তোমার কি মনে হয় না তোমার আমাকে সরি বলা উচিত? পিহুর চোখে বিস্ময় নেমে এলো। যদিও সে জানে তনয় কেন বলেছে কথাটা, তবুও মনের মধ্যে একগাদা ক্ষোভ জমে আছে। এক পা এগিয়ে এসে পিহু গলা নামিয়ে বলল, আমি কেন আপনাকে সরি বলবো? আমি কোনো অপরাধ করিনি। চোখে একটু কৌতুকের আভা নিয়ে তনয় বলল, সকালের কথা মনে আছে তোমার? পেছনের করিডোরে কি কথাই না শোনালে আমাকে। এমনভাবে চোখ রাঙিয়েছিলে যেন ওখানেই শেষ করে দেবে। এর জন্য একটু দুঃখ প্রকাশ তো করতেই পারো। পিহু রাগে ফুঁসতে ফুঁসতে গলার স্বর কঠিন করে বলল, আপনি প্রধান অতিথি বলে ভাববেন না আপনি যা ইচ্ছে তাই বলবেন, আর আমি আপনার কথার ইশারায় নাচব। আপনি দেখেননি আপনি ধাক্কা খেয়েছেন। তাছাড়া আমি মানছি একটু বেশি বলে ফেলেছি, কিন্তু যা বলেছি বেশ বলেছি। অন্য কেউ হলে আমি তাই বলতাম। তনয় এবার দু হাত ভাঁজ করে তাকালো পিহুর দিকে। হালকা গলায় বলল, যাই বলো, তবে রেড কার্পেট হিরো নামটা কিন্তু মন্দ না। পিহু ঝট করে তাকায় তনয়ের দিকে। চোখে অবিশ্বাসের ছায়া।
আস্তে করে বলে উঠল, সেটা আমি আপনাকে তুচ্ছ করে বলেছিলাম, কিন্তু আমি তো তুচ্ছ হিসেবে নেইনি। আমি বলেছি আমি নেইনি। পিহু ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে মুখ ফিরিয়ে নেয়। ঠোঁট আঁকাবাঁকা করে বিড়বিড় করে বলে, আপনি আসলে বিরক্তিকর। তনয় শুনে ফেলে। কণ্ঠে এক ধরনের প্রশান্তি মিশিয়ে বলে, আর তুমি দারুণ উপভোগ্য। উক্ত কথাটা বলেই আর দাঁড়ায় না তনয়। পিহুকে কিছু বলার সুযোগ না দিয়ে পেছনে ফিরে হাঁটা শুরু করে। ক্যাম্পাসের চারপাশটা একটু দেখা দরকার, তারপর ইথির জন্য অপেক্ষা করবে। এদিকে পিহু হকচকিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে পেছনে হাঁটতে থাকা মানুষটার দিকে। চোখে বিস্ময়, ঠোঁটে অপ্রস্তুত ভঙ্গি, মনে একরাশ এলোমেলো প্রশ্ন। উপভোগ্য শব্দটা ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই একটা শব্দ তার ব্রেনের সার্কিটগুলো গুলিয়ে দিয়েছে। ওকে কিনা উপভোগ্য বলল লোকটা? দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম, কোন দিক দিয়ে? সে কি কোনো চা যে বিস্কিট দিয়ে তাকে উপভোগ করা যাবে? কোনো মানসিক গাণিতিক পদ্ধতিতে সে এমন মন্তব্য করতে পারে? পিহু গাল ফুলিয়ে ভাবে, আমি যদি কখনো বেস্ট সেলার হই, তাহলে এই লোকটাকে ডেডিকেশন পাতায় বিরক্তিকর উৎস হিসেবে লিখব।